চায়ের কাপে ভেজানো বিস্কুটও বলে দেয় কারো প্রতি বেশি ডুবলে নিজেকে ভেঙে পড়তে হয়। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো। সময় তোমার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেবে। আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলো, তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না সে শ্মশানে যাবে নাকি মন্দিরে। তাই জীবন যতদিন আছে নিজের মতো করে বাঁচো। কখনো তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে, তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না। কচু পাতা দেখেছ নিশ্চয়ই, উপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে, উপরে মানুষের মতো দেখতে হলো ভেতরটা আবর্জনাতে ভরা। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন। মনে রাখবেন, একটি ছোট ছিদ্র বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। যার কাছে অর্থ নেই সে মানুষটা কখনো কারো কাছে প্রিয় হয় না। কথাটা শুনতে খারাপ লাগলেও বাস্তব। কখনো নিজের দুর্বলতা কাউকে জানাতে নেই। অর্ধেক লোকেই তোমার কষ্ট বুঝতে পারে না, আর বাকি অর্ধেক তোমার দুর্বলতার সুযোগ নেবে। নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না, কারণ সে তো মাটির সাথে মিশে যাবে। সাজাতে হলে চরিত্রকে সাজাও, কারণ মৃত্যুর পরও মানুষ তোমাকে স্মরণ করবে। সুন্দর হওয়া মানে একটা অসাধারণ মুখমণ্ডলের উপস্থিতি বোঝায় না। সৌন্দর্য মানে একটা অসাধারণ মন, একটা অসাধারণ হৃদয় আর একটা অসাধারণ আত্মা। যার কাছে তিনটি আছে সেই প্রকৃত সুন্দর। ভুল ট্রেনে যদি উঠেই পড়ো, পরের স্টেশনে নেমে যাও, কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে। জীবন মোমবাতি নয়, তবুও নিভে যায়। মনটা আয়না নয়, তবুও ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবুও উড়ে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও সময়ের সাথে বদলে যায়। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়া দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছি, পরে কথা বলছি। এরপরের অজুহাতের শেষ থাকে না। জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকো। নাম্বার 1 ব্যস্ত মানুষ, নাম্বার 2 স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে। নিজ থেকে কাউকে আপন করতে যেও না। একসময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না। যা তুমি দেখাও তার চেয়ে তোমার বেশি থাকা উচিত। যা তুমি জানো তার থেকে তোমার কম বলা উচিত। ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, কিন্তু ক্ষমা তাকে করো না যে বেঈমানি করেছে। কেউ দেখে না তুমি তার জন্য কি করছো, তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করনি। সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই, তবে একটা সুবিধা থাকে, ওই পথে সবাই যাওয়ার সাহস পায় না। কারো জন্য নয়, নিজের জন্য পারফেক্ট হও। সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায়, লোকে তাকে লাঠি দিয়ে মারে। আর যদি সাপকে মন্দিরে শিবলিঙ্গের উপরে দেখতে পায়, তখন তাকে পুজো করে, দুধ খাওয়ায়। সুতরাং লোক তোমাকে সম্মান এমনিই করবে না, করবে তোমার স্থান আর পরিস্থিতি দেখে। খাবার যতই দামি হোক, পচে গেলে তার কোনো মূল্য থাকে না। তেমনি শিক্ষা যতই থাকুক, মনুষ্যত্ব না থাকলে তার কোনো মূল্য নেই। জীবনে 6টি নীতি। নাম্বার 1 প্রার্থনা করার আগে বিশ্বাস করো। নাম্বার 2 কথা বলার আগে শোনো।
নাম্বার 3, খরচ করার আগে উপার্জন করো। নাম্বার 4, কিছু লেখার আগে চিন্তা করো। নাম্বার 5, হাল ছাড়ার আগে চেষ্টা করো। নাম্বার 6, মরার আগে বাঁচতে শেখো। শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না, কারণ তা আপনার সৃষ্টি নয়। বংশ নিয়েও গর্ব করবেন না, কারণ সেটা আপনি নির্বাচন করেননি। গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে, যা নিজে গঠন করেছেন। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। সাপ তার বিষ নিজের দাঁতে রাখে, কুকুর তার বিষ জিভে রাখে, কাকড়া বিছা তার বিষ লেজে রাখে, কিন্তু মানুষ একমাত্র প্রাণী যে কিনা বিষ নিজের অন্তরে রাখে। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা ভগবান ভালোই জানেন। অতএব কোনো মানুষের সাথে অমানুষের মতো ব্যবহার করা উচিত নয়। যৌবনে কাকও সুন্দরী, শ্রাবণে নদীও কুমারী। ক্ষমতায় থাকলে মিথ্যা কথাও বাণী, শক্তি আর টাকা থাকলে মূর্খরাও জ্ঞানী। সমস্যার সমুদ্রে ডুবে যাচ্ছ ভেবে আতঙ্কিত হয় না। সৃষ্টিকর্তার উপর আস্থা রাখো, হয় তিনি তোমাকে টেনে তুলবেন, নয়তো তোমায় সাঁতার শেখাবেন। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোঁকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত, পাপ হবে বলে, আর এখন মানুষ সত্যি বলতে ভয় পায়, বিপদ হবে বলে। পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায়। নরম কাদা যেমন একবার পুড়ে ইট হয়ে গেলে আর কখনোই নরম হয় না, তেমনি বিশ্বাসটা একবার চলে গেলে আর কখনোই ফিরিয়ে আনা যায় না। হাল ছেড়ে দিও না, মনে রেখো কাজটা যদি সহজেই হতো তাহলে সবাই তা করত। সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো, সাফল্য এমনিতেই আসবে। হাল ছেড়ে দেওয়ার মধ্যে আমাদের জীবনের সবচেয়ে বড় দুর্বলতা লুকিয়ে থাকে। সফলতা তখনই আসবে যখন আপনি আবার চেষ্টা করবেন। একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে, একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে। তাই সুন্দর মানুষকে নয়, সুন্দর মনকে খোঁজো। সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যায়, কিন্তু সুন্দর ব্যবহার কখনোই বৃদ্ধ হয় না। দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা। যাদের কাছ থেকে শুধু অবহেলাটাই পাও তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো, কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান আছে। মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষ কখনোই কারো প্রিয় হয় না। মানুষ তো সবার ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না। হারার অভিজ্ঞতা না থাকলে জিতে মজা নেই। নিজের সন্তানদের কখনো ধনী হওয়ার শিক্ষা দিও না, তাদের সবসময় সুখী হওয়ার শিক্ষা দিও। এর ফলে তারা যখন বড় হবে তখন তারা তোমার অনুভূতির মূল্য দিতে শিখবে, অর্থের মূল্য নয়। অন্যের কাছে আশা যত কম করবে তত তুমি ভিতর ভিতর শক্ত হবে। কিছু মানুষ সারা জীবন অন্যের ভুল ধরেই কাটিয়ে দেয়, নিজের ভুলগুলো দেখে না। জীবনে হয়তো অনেক কিছুই খুঁজে পাবে, কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলো আর কখনোই খুঁজে পাবে না। কারো দুর্বলতা নিয়ে কখনোই মজা করো না। যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে। চোখের জল তখনই আসে যখন মুখের কথা বুকে এসে লাগে। তোমাকে যে যাই বলুক চুপচাপ শুনে যাও, কারণ জবাব তুমি নয়, সময় দিবে। যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদেরকে নিয়ে বেশি সমালোচনা করে। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সে সবাইকে নিজের মতো ভাবে। এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন। নিজেকে কখনো নিরাশ হওয়ার অনুমতি দিও না। তোমার চেষ্টা কেউ দেখবে না যদি না তুমি সফল হও। আর প্রতিটি সফলতার পেছনে
এই চেষ্টায় রয়েছে। সমস্ত শক্তি তোমার ভেতরে বিরাজমান রয়েছে। নিজেকে কখনোই দুর্বল ভেবো না। ওঠো, নিজেকে জাগিয়ে তোলো। নিজের ভেতরে শক্তিকে চিনতে শেখো। তারপর দেখবে জগৎ একদিন তোমার হাতের মুঠো। যে সমস্ত জ্ঞান তোমায় শক্তিশালী মজবুত করে তাকে গ্রহণ করো, এবং যে বিচার ও জ্ঞান তোমার দুর্বল করে তাকে দূর করে দেওয়া প্রয়োজন। নিজের উপর বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সব সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না। এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, তুমি সাফল্য পাবেই। প্রেম নয়, বরং ক্যারিয়ারকে গুরুত্ব দিন। ভালোবাসা আপনা আপনি চলে আসবে। নিমপাতা তেতো হলো যেমন শরীরের পক্ষে ভালো, তেমনি কিছু মানুষের কথা কঠোর হলো তোমার ভবিষ্যতের জন্য ভালো। কলম যতই দামি হোক, ভিতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন, তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব বোধ না থাকলে সে শিক্ষা মূল্যহীন। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়। স্বপ্ন দেখতে শেখো, কারণ স্বপ্ন না দেখলে তুমি কখনোই সফল হতে পারবে না। কেউ মূল্য দিক বা না দিক, তুমি সৎ কাজ করে যাও, কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না, দেবেন স্বয়ং ঈশ্বর। প্রতিশোধ নেওয়ার দরকার নেই, সময় তোমার হয়ে প্রতিশোধ নিয়ে নেবে। যদি তুমি কখনোই অপমানিত বোধ করো, তবে অপরকে সেটা বুঝতে দেবে না। পৃথিবীতে যারা নালিশ করতে পারে না, চুপ করে থাকে, তারাই উল্টো আসামি হয়। 20 বছর একটানা পড়লেও পড়ালেখায় মানুষের নেশা হয় না, অথচ 20 দিন ধূমপান কিংবা বাজে নেশা করলে তাতে মানুষের নেশা হয়ে যায়। জীবনের সেরা শিক্ষা পাওয়ার জন্যে কারো না কারো কাছে একবার ঠকাটা প্রয়োজন। চিরন্তন কিছু সত্য কথা, বেশি কথাই মুখ নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লোভে জীবন নষ্ট, বেশি নুনে তরকারি নষ্ট, অতি অহংকারে মানুষ নষ্ট, বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে ভেবে দেখুন সে মানুষ কিনা। কিসের এত অহংকার? ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। হার মেনো না, আজকের দিনটা হয়তো কঠিন, আগামী দিনটা হয়তো আরও কঠিন হবে, কিন্তু পরের দিন নতুন সূর্য উঠবেই। জীবনের মন্ত্র, ট্যাপ বন্ধ করলে শুধু ট্যাপ বন্ধ হয়, জল নয়। ঘড়ি বন্ধ করলে শুধু ঘড়ি বন্ধ হয়, সময় নয়। প্রদীপ নিভিয়ে দিলে শুধু প্রদীপে নিভে যায়, আলো নয়। মিথ্যা আড়াল করলে মিথ্যা লুকায়, সত্য নয়। ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়, ঘৃণা নয়। দান করলে বড়লোক হওয়া যায়, গরিব নয়। ম্যাচুরিটি বয়সের সাথে আসে না, আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না। তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও। সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে। সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি। অসৎ নারীকে করিও না বিয়ে, যদিও হয় সে পরী। মানুষ শরীরে আঘাত পেলে যতটা না কষ্ট পায়, তার চেয়ে বেশি কষ্ট পায় মনে আঘাত পেলে। বিষ পেটে গেলে জীবন শেষ, আর কানে গেলে সম্পর্ক শেষ। যদি কেউ তোমাকে সন্দেহ করে, তাহলে দুঃখ পেও না। মনে রাখবে, সবাই সোনা বা হীরাকে সন্দেহ করে যে সেটা আসল কিনা, কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না। অর্থের জন্য যে মানুষগুলো আপন ভাই বোনদের পর করে দেয়, তার মতো অমানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। কেউ যদি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে, তাকে কখনোই কষ্ট দিও না, কারণ বিশ্বাস হারিয়ে গেলে মানুষ বেঁচে থাকার
ইচ্ছাটাও হারিয়ে যায়। স্বার্থপর মানুষেরা ঠিক জানে অন্যকে কখন ইউজ করতে হবে আর কখন ইগনোর। হারানোর সময়টা শুধু মিস করা যায়, কখনোই ফিরে পাওয়া যায় না। কারো উপর রাগ করে থাকার মানে হলো নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করে থাকা। ক্ষতিটা তোমারই হবে। মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায়, আর সত্যবাদীরা পায় অপমান আর অবহেলা। সেই মানুষটার ভরসা ভেঙো না, যে সব হারিয়ে শুধু তোমার ভরসায় বেঁচে আছে। শুধু টাকা দিয়ে যে বড়লোক হতে চায় সে নিতান্তই গরিব। জীবনে সেই জায়গায় পৌঁছাও যেখানে লোক তোমাকে ব্লক নয় সার্চ করবে। সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতো, কাউকে দিলে অবশ্যই ব্যাক পাবেন। যারা অল্প বয়স থেকেই পরিবারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে থাকে তাদের শেষটা সুন্দর হোক। যে নিজের খারাপ সময় দেখেছে সে কখনোই অন্যের খারাপটা চায় না। স্বার্থের টানে যারা দূরে চলে যায় তারা কখনোই কারো আপন হতে পারে না। নত হলে যদি সম্পর্ক গভীর হয় তো নত হও, কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তো থেমে যাও, কারণ ভালোবাসার স্থান বুকে পায়ে নয়। আগে বড়দের ভয় পেতাম, ভয়ের কারণ ছিল সম্মান ও শ্রদ্ধা। এখন ছোটদের ভয় পাই, ভয়ের কারণ বেয়াদবি আর অভদ্রতা। অতীত ভুলে যেও, শুধু মনে রেখো অতীত থেকে পাওয়া শিক্ষাটা। পৃথিবীর সবচেয়ে সুখ কি জানেন? মা বাবার আদর। সবচেয়ে কষ্ট কি জানেন? মা বাবা চোখের জল। সবচেয়ে অমূল্য রত্ন কি জানেন? মা বাবার ভালোবাসা। মূর্খ লোকের জন্য সমাজ নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খ স্বভাবের জন্যে। পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছুই নেই। ঠিক যেমনটা জ্যোৎস্নার স্বার্থে মানুষ চাঁদকে এত বেশি ভালোবাসে। সম্পর্ক শব্দটা খুব ছোট, কিন্তু গলাটা ভীষণ কঠিন। আপন রুচির জন্যে আমি পরের রুচির সমর্থন ভিক্ষা করিনি। সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যত বেশি সম্মান দিবে তার থেকে অনেক বেশি সম্মান তাদের থেকে ফিরে পাবে। জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। বাবার হোটেল থেকে বের হয়ে দেখো পৃথিবীতে এক মুঠো ভাতের কত মূল্য। মেয়েদের পিছনে না ঘুরে পড়াশোনার পিছনে ঘোরো। সময় হলে শুধু মেয়ে নয়, মা বাবাও তোমার পিছনে ঘুরবে।